নমস্কার বন্ধুরা, তো চলো আজকে বানিয়ে ফেলেছিলাম চিকেন কষা। তো চিকেন কষা, ঝাল ঝাল চিকেন কষা, আর ছিল সাথে ফ্রাইড রাইস আর স্যালাড ছিল। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে আমাদের সবার প্রিয় রিয়েল হিরো। তো আমরা সকলেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রচণ্ড ভালোবাসি, শ্রদ্ধা করি। তো তার আজকে জন্মদিন, তো একটু ভালো মন্দ খাওয়া তো হতেই পারে, তাই না? তো দেখো, কড়াইটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি। দেওয়ার পরে দিয়ে দিলাম, প্রথমেই দিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছিলাম। তো ক্যাপসিকাম পেঁয়াজটা পুরোপুরি দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, কারণ বারে বারে তাহলে তেলটা দিতে হয় না, এর জন্য প্রথমেই একবারে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তো আজকে বললাম আজকে খুব ভালো একটা দিন, তো তার জন্য বাড়িতেই কোথাও আর গেলাম না। স্কুলও ছুটি মেয়ের, তাই বাড়িতেই থাকলাম। বাড়িতে থেকেই রান্না টান্না করলাম, খাওয়া দাওয়া করলাম আর ছুটি কাটালাম। আমি তো বাড়িতেই সবসময় থাকি, তো ছুটি কাটালাম এইভাবে। মেয়ের ছুটিটা এনজয় করে কাটলো। তো আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে বাটা করে নিয়েছিলাম, পুরোপুরি বাটলাম না। অন্যান্য সময় তো পুরোপুরি বেটেই দেওয়া হয়, বাট এখন বাটা করেই দিয়ে দেখলাম যে টেস্টটা কেমন হয়। একটু দিয়েছিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। দেওয়ার পর আবার ভালোভাবে মিক্স করে নিলাম। তো ভালোভাবে মশলাগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। দেওয়ার পর এতে আবার দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। এটা ছিল কাশ্মীরি মির্চ লঙ্কা গুঁড়ো। না, কাশ্মীরি মির্চ কেন লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ ঝাল হবে না, কিন্তু লাল হবে দেখতে, কালারটা হবে, তার জন্য। এমনিতে আমরা কাঁচা লঙ্কার ঝালই খাই, তো তার জন্য মাঝে মধ্যে এরকম চিকেন মাটন হলে কাশ্মীরি মির্চ ইউজ করি। তো টমেটো কুচিগুলো দেখলে দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চিকেনগুলোকে টক দই আর পাতিলেবুর রস আর একটু হলুদ গুঁড়ো, নুন মাখিয়ে রেখেছিলাম। তো দেখো, ভালোভাবে মশলাটা মাখিয়ে নেওয়ার পরে কিন্তু ঢেকে দিলাম। যত ঢেকে তোমরা চিকেনটাকে কষাবে তত কিন্তু নরম হবে, তার জন্যই ঢেকে আমি চিকেনটা কষালাম। তো ঢাকনাটা খোলার পরে দেখলাম দইয়ের যে জলটা সেটা ছেড়ে গেছে। তো তারপরে ভালোভাবে চিকেনটাকে কষাচ্ছি। তো চিকেনটা কষাতে অনেকটা সময় লাগে, কারণ চিকেন হোক মাটন হোক, যত কষাবে তত টেস্ট। তো তার জন্য একটু টাইম লাগবে। এখনও মশলাটা ভালোভাবে কষানো হয়নি, দেখো দেখিয়ে দিলাম। তো চলো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। তো দেখো, তেল ছেড়ে গেছে মশলা থেকে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নেবো। মানে সবসময় এটাকে ভালোভাবে 15 মিনিট তো ম্যাক্সিমাম কষিয়েছি চিকেনটাকে। কষাতেই চিকেনটা পুরোপুরি হয়েই গেছে। তো সামান্য পরিমাণ গরম জল দেবো। তো গরম জল পাশে বসিয়েছি। তো ওরা এখন ছাদের মধ্যে ককব্যাট খেলছে, আর আমি তোমাদের সাথে এই চিকেন কষাটা শেয়ার করব, তার জন্য একটু এডিট করছি। তো এডিট বলতে কিছুই না, কথাটা বসাচ্ছি। তো দেখো, তারপর চিকেন কষাটা লাল লাল হয়ে গেল, খুব সুন্দরভাবে মশলার থেকে তেল ছেড়ে গেল। যাওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম জল দিলে ভালো হয়, ঠান্ডা জলও দেওয়া যায়, কিন্তু গরম জল দিলে একটু টেস্টটা বেস্ট হয়। তো দেওয়ার পরে দেখো আবার আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঢেকে দেবো, কারণ এই জলটাই, আর বেশি জল দেবো না, যেহেতু চিকেনটা কষা হবে, তার জন্য বেশি পরিমাণে জল দিলাম না। কারণ আমার মেয়ে চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসে, সবসময় চিকেন কষাই, কখনও চিকেনের ঝোল ওর পছন্দ না। তো চিকেনটা কষা হয়েই গেছে অলমোস্ট। তো চলো রেডি, আমরা এখন খাই। আজকের মতো এটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।